আচ্ছা, ওনার কি একবারও মনে হলো না যে একটা নির্দোষ মেয়েকে উনি নিজের হাতে সবার সামনে দোষী বানিয়ে চলে গেলেন? একবারও মনে হলো না ওনার? থাক না পিকলুদা। কেন থাকবে? কেন কেন থাকবে বলো তো? হতে পারে তুমি কথাগুলো শুনতে চাও না, কিন্তু আমি কিছুতেই আমার মন থেকে কথাগুলো বার করতে পারছি না মেঘলা। মানে উনি কি করে সবার সামনে তোমাকে মেঘলা, এই বাড়ির আর কেউ তোমার পাশে থাকুক বা না থাকুক, আমি কিন্তু সবসময় তোমার পাশে থাকবো, তোমাকে সাপোর্ট করবো, কখনো ভুল বুঝবো না। কেমন? আমি জানি পিকলুদা। যাকে আমি যে কথাটা তোমায় বলতে এসেছিলাম পিকলুদা, এখন তো সময় খুব একটা ভালো যাচ্ছে না। আমার ঘরে আসাটা তোমার, জানি না সবাই হয়তো ভালোভাবে নেবে না, তাই তোমার যা বলার তুমি তাড়াতাড়ি বলে প্লিজ চলে যাও। হ্যাঁ, এই কথাটা তুমি একদম ঠিক বলেছো মেঘলা, একদম ঠিক বলেছো। এই বাড়িতে সবকিছু সম্ভব এখন। তোমার মহান দিদি কখন কোন সময় কোন ঘরের বাইরে আড়ি পেতে বসে আছে বলা তো যায় না। তারপরে সবার সামনে একটা বেশ ভালো করে গুছিয়ে ফলাও করে গল্প প্রেজেন্ট করবে। ওর তো পায়ের হাঁটার শব্দও বোঝা যায় না। থাক না পিকলুদা, থাক। কেন? কেন থাকবে? কেন কেন থাকবে? তুমি এই থাক থাক করাটা বন্ধ করো প্লিজ। তোমাকে ঘুরে দাঁড়াতে হবে মেঘলা। আরে তুমি এত সফট, এত নরম বলেই তোমার দিদি এত কিছু করতে পারছে। তুমি কেন বুঝতে পারছো না? এখন তো মাও আফসোস করছে পিকলুদা। বলছে অনুরাগের সঙ্গে নাকি দিদি ভাইয়ের বিয়ে হওয়াটাই উচিত ছিল। এখন তো ভুল শুধরে নেওয়ার কথাও ভাবছে। আমি এই কথাটা জানি, খুব ভালো করে জানি। আমি একটা কথা বলবো মেঘলা, আমি যতদিন বেঁচে আছি আমি কিন্তু এটা হতে দেব না। কি হলো মেঘলা? মেঘলা কেন কান্নাকাটি করছো? প্লিজ কেঁদো না, কিচ্ছু হবে না, প্লিজ চুপ করো। গুড। তো হ্যাঁ, যে কথাটা আমি তোমাকে বলতে এসেছিলাম, আমার অবিন মামুর সঙ্গে কথা হয়েছে ওই গানের ব্যাপারে তো। হ্যাঁ। না পিকলুদা, আমি ভেবেছি পরে আমি গান গাইতে পারবো না। মানে কেন গান গাইতে পারবে না কেন? মেঘলা, একমাত্র গানটাই তোমার নিজস্ব, তোমার নিজের। বাকি সবাই তোমার পাশ থেকে চলে গেলেও গানটা কোনোদিন তোমার পাশ থেকে যাবে না, এটা মনে রেখো তুমি। কালকে কম্পিটিশনে আমি তোমাকে নিয়ে যাব, আমি নিয়ে যাব। না পিকলুদা, সেটা হয় না। আমি কি বলে এখান থেকে যাব বলো? তাছাড়া আমি তো অনুরাগকে বলতেই পারবো না যে আমি গান গাইতে যাচ্ছি। তো বলতে হবে না, কাউকে কিচ্ছু বলতে হবে না। বলতে হবে না যে তুমি গান গাইতে যাচ্ছ। তুমি আমার সঙ্গে যাবে, যা বলার আমি বলবো, ব্যাস। তুমি কি বলবে সেটা আমি এখনো ভেবে দেখিনি। বলে দেবো যে তোমাকে এক্সিবিশন দেখাতে নিয়ে যাচ্ছি। পিকলুদা, তোমার মনে হয় বাড়ি থেকে এখন আমাকে এক্সিবিশন দেখতে যেতে ছাড়বে? আমি তো নিজের বাড়িতেই এখন ঘরবন্দি হয়ে রয়েছি। তাহলে কি করবো এখন? দাদা ভাই আর বৌমনি তো এখন কনফিডেন্সে নেই, তোমার উপর চটে আছে।
ওরা মনে করে যে আন্টি সত্যি কথাই বলেছেন। এখন কি করা যায়, কাকে বলবো? যদি কেউ অ্যালাউ না করে, ঠিক আছে মেঘলা, যদি কেউ অ্যালাউ না করে আমরা কাউকে না বলেই যাব। এসব তুমি কি বলছো পিকলুদা? এটা অসম্ভব, এটা কখনো হয় না। কেন সম্ভব না মেঘলা? যেই টাইমে কম্পিটিশনটা হবে তখন বাড়িতে কেউ থাকে না, একমাত্র ছোট মাসি থাকে, আর ছোট মাসি তখন বিশ্রাম করে। আমরা সব কিছু তাড়াতাড়ি সেরে নিয়ে ফিরে চলে আসবো, আর ওদেরও বলবো আমাদের তাড়াতাড়ি ছেড়ে দিতে। তুমি বুঝতে পারছো না পিকলুদা, এভাবে লুকিয়ে চুরিয়ে আমি যেতে পারবো না। সবাই তো সব কিছু পারে না, আমি এটা পারবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তুমি এটা নিয়ে একদম টেনশন করো না। কিন্তু তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি এই ঘরের মধ্যে আর কতদিন বন্দি হয়ে থাকবে? তোমার দিদি অদ্রিজা, ও তো এত অন্যায় করেছে, তারপরেও সবার পেছনে পেছনে ঘুরঘুর করছে, সবার সঙ্গে মেলামেশা করতে পারছে, সবার মনে জায়গা করছে। তাহলে তুমি যে কিনা কোনো অন্যায় করেনি, সেই এই ঘরের মধ্যে বন্দি হয়ে থাকবে কেন? কেন বলো আমাকে? মা আমাকে নিচে যেতে বারণ করেছে পিকলুদা। হ্যাঁ বারণ করেছে, রাগের মাথায় বারণ করেছে, কিন্তু এই ব্যাপারটা তো সারা জীবন বহাল থাকতে পারে না, তাই তো? হ্যাঁ মেঘলা, আমি বলবো যে তুমি নিচে যাও, নিচে গিয়ে সবার সঙ্গে কথাবার্তা বলো। নিজেকে এইভাবে গুটিয়ে রাখলে কোনো লাভ হবে না, এতে তোমার ক্ষতি হবে। কেন বুঝতে পারছো না? আমি তো নিচে যেতে চাই পিকলুদা, আমার কি ভালো লাগে বলো সারাদিন এই চার দেওয়ালের মাঝখানে আটকে থাকতে? অনুরাগ তো সারাদিনে তো একবার হয়তো আসে, আসলেও আমার সাথে ভালো করে কথা বলে না। আমি কোথায় যাই বলো? আমার সারাদিন কিভাবে কাটে? সারাদিন একা একা আমি গান শুনি। আচ্ছা মেঘলা, আমি একটা জিনিস অবজার্ভ করেছি, লক্ষ্য করেছি, অদ্রিজা তোমাকে খাবার দিতে আসে, ঘরে খাবার দিয়ে চলে যায়। হ্যাঁ, অ্যাটলিস্ট এই ব্যাপারটা থামাও, আর অদ্রিজাকে একটু একটু কন্ট্রোল করো, এতটা প্রশ্রয় দিও না ওকে। আর একবার আমার কথাটা শুনে দেখো, একবার নিচে যাও, সবার সঙ্গে কথাবার্তা বলো, দেখো না কি হয়। হ্যাঁ দেখো, তুমি নিজেকে যতটা দূরে সরিয়ে রাখবে সবার থেকে, সবাই কিন্তু তোমাকে ততটাই দূরে পাঠিয়ে দেবে, সবার মনের থেকে দূরে চলে যাবে তুমি। তাই বলছি, একবার যাও না নিচে। ঠিক আছে, তুমি যখন বলছো আমি যাব নিচে, কিন্তু কি বলো তো পিকলুদা, আমার খুব ভয় করে। মা যদি আবার বকে, আবার অপমান করে সবার সামনে। কালকেই অবিন মামুকে ফোন করা নিয়ে মা খুব রেগে গেছে, প্রচুর বকেছে আমার। আর পিকলুদা, মা এমন এমন ভাষায় কথা বলে, সেগুলো মার মুখে যায় না। আমি কখনো মাকে এমন ভাষায় কথা বলতে শুনিনি। আমরাও শুনিনি, কোনোদিনও না। আমার খালি মাঝে মধ্যে মনে হচ্ছে যে ছোট মাসি এতটা বদলে গেল কি করে, মানে এটা কি করে সম্ভব? আগে আমি কোনো কথা বললে ছোট মাসি আমার কথা শুনতো, এখন শোনে না। তোমার কথা
তুলে কথা বলতে গেলে আমাকে থামিয়ে দেয়। আমাকে স্ট্রেট বলেছে ছোট মাসি যে দেখ পিকলু, তুই অন্য সব ব্যাপারে কথা বল, কিন্তু এই ব্যাপারে কথা বলিস না। আমি তো অন্ধ নয়, আমার চোখ কান খোলা আছে। এটা আমার আর মেঘলার ব্যাপার, আমরা বুঝে নেবো, তুই এর মধ্যে ঢুকিস না। এরপরে কি বলবো বলো? নদী